আমার এই আজকের এই মত বিনিময় সভা সভাপতি সেলিম আহমেদ আছেন সাতক্ষীরা জেলা বিএনপির সম্মানিত সদস্য শেখরুজ্জামান, সঞ্চালক নাজির সোহেল সহ ভিন্ন অংশগ্রহণের নেতৃবৃন্দ, আঞ্চলিক থানার নেতৃবৃন্দ অনেকে এসেছেন এবং 12টি ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন নির্বাচন আগে প্রত্যেক দল একটি নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। সেখানে তারা কি চায়, তারা দেশকে কোন পথে নিয়ে যাবে, তাদের ইচ্ছা জনগণের জন্য কি করবে, সেগুলো তারা প্রকাশ করে। পছন্দ না করলে অন্যদের করবে। তেমন হলো ক্রিয়ার পদ্ধতি। ক্রিয়ার পদ্ধতি হলো প্রতিষ্ঠানের অনুপাতিক নির্বাচন। সেখানে কারণ বাংলাদেশের জাতীয় দল 60 আসন ভোট, তখন তারা 380 মধ্যে 60 ভাগ করবে। সেক্ষেত্রে 180টা করবে। যদি জামাত মানে 10% ভোট, তাদের ভোট এমপি হবে 30 জন। আমাদের দেশের জনগণকে জানে তারা জানেন, তারা ভোট দেবে, তাকে এমপি সাজাতে চায়, তার কাছে সুখ সুবিধার কথা বলবে, তাদের মনের কথা জানাবে, সেভাবে তারা তার কাছ থেকে তাদের দলের কাছে তাদের বার্তা তেমনিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা 31 দফার লিফলেট দিয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব। উনি কিন্তু বিভিন্ন পৃথিবীর সংগঠনের সাথে কথা বলেছেন, বিভিন্ন দলের সাথে কথা বলেছেন এবং তারপরে আগামী দিনে রাষ্ট্র কিভাবে পরিচালিত আপনার কিছু লক্ষ্য থেকে আমি ক্ষমতা আসলাম 5 বছর পার করে গেলাম, যেমন ধরুন আমরা কি চাই, আমাদের প্রিয় নেতা কি চান, আগামীতে কোন পর্যন্ত মানুষের জীবনমান উন্নয়ন করতে পারবেন তারই ভিত্তিতে এবং কীভাবে করবেন, শুধু 5 বছর না। এটা কিন্তু আগামী রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে তার একটা নির্দেশ। সংস্কার শুধু 5 বছরের জন্য সময় হয় না, এটা চলমান থাকে। সেই তেমনভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 31 দফা দিয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব। আমরা এটা জনগণকে স্পষ্ট করে জানিয়ে দিতে বলেছেন, আমরা আমাদের কাজ হবে সবাইকে জানাবো। তেমনভাবে একটি দল ক্রিয়া করতে চায়, তারা চায় তারা যদি গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধা থাকে তাহলে তাদের উচিত এটা জনগণের সামনে নিয়ে আসে, তাদের নির্বাচনী ইশতেহারে নিয়ে আসে। এই আমাদের নির্বাচনী ইশতেহার আমরা ক্রিয়া পদ্ধতি চাই, আমাদের ভোট দিলে আমরা এটা পাবো, তারা তাই বলেছে বলে। সুতরাং আর আপনারা জানেন আমাদের সন্তান তুল্য এনসিপি তার আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন জামাতের এই ক্রিয়ার পদ্ধতি চাওয়া একটি রাজনৈতিক উত্তরণ। আমরা অবাক হয়ে যাই তখন আমাদের এই সন্তানগুলো যাদের মাধ্যমে এই গণতন্ত্র আজকে অনেকাংশে তাদের এবং ছাত্র জনতার আন্দোলন করে আমরা আজকে কি করছি এই গণতন্ত্র অবস্থা, তাদের মুক্তি যখন এখানে শুনি আমরা কিন্তু অবাক হই, কারণ অনেক দলেরই রাজনীতি জনগণের সাথে প্রতারণা হচ্ছে, মুনাফিক হচ্ছে, এগুলো আপনারা জানেন। আমরা অনেকেই বলেছেন তাদের বাবুরা কীভাবে ধর্মের নামে ব্যবহার করছে, এইসব বিষয় এগুলো আপনারা সবাই জানেন। কিন্তু এটাকে আমাদের
দেশের প্রত্যেক ইউনিয়নে একটি কার্যকরী শিক্ষামন্ত্রীকে আগামী নির্বাচন করছি আমাদের 31 নম্বর বিষয়টা জনগণের মধ্যে পৌঁছে দেবে আগামী নির্বাচন পদ্ধতিতে যাতে আমাদের যত অপপ্রচার আছে সেগুলোকে প্রতিহত করবে এবং জনগণের বোঝাবে। আর দ্বিতীয়ত শুধু কোন ব্যক্তি নয় ধানের হচ্ছে ব্যক্তি বিষয় থেকে কিন্তু মুক্ত নয়। যদি আমরা দলের ভালোবাসি আমরা দেশের ভালোবাসি আমাদের তারেক রহমান কারণ আপনারা জানেন বাংলাদেশ একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতে নিরাপদ এবং এটা বিরোধীদের প্রমাণিত। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমি আমার অনুরোধ করবো প্রত্যেক ইউনিয়নে করে কার্যকরী কমিটি গঠন হবে করলে নয় অর্থে সমলের একজন মহিলা সদস্যকে রাখেন। আপনারা সবাইকে এই রাত পর্যন্ত কথা শুনেছেন আলাপ হয়েছে এটা ব্যর্থ হবে না। সব কিছুই মূল্যবান মূল্যায়ন হতে হয় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং শুধু করে মানুষ শুধু বছর যাবৎ যে সংগ্রাম করেছে সে ফিরিয়ে আনার জন্য সেই লক্ষ্যে কাজ করে যাবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।